আচ্ছা, সো এই ক্লাস হচ্ছে আমরা আমাদের পাইপলাইনিং প্রসেসের আমাদের ক্লক সাইকেল 5 থেকে দেখব। সো ক্লক সাইকেল 4 পর্যন্ত কিন্তু অবশ্যই ভালো করে একদম কমপ্লিট আসতে হবে, তারপর হচ্ছে আমরা ক্লক সাইকেল 5টা ভালো করে বুঝতে পারবো। যদিও আমাদের কনসেপ্ট হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, বাট আমাদের এখন রাইট ব্যাক স্টেজে তো আমরা এখন যেতে পারিনি। সো আমরা আজকে ওইটাতে যাব। সো আমরা এইটুকু পার্ট নিয়ে আসি আগে। আচ্ছা, সো আমাদের ক্লক সাইকেল 5 এখানে তাহলে আমরা ফার্স্টে হচ্ছে আমরা যে কনসেপ্টটা লিখবো, তাহলে এখানে হচ্ছে আমরা লিখবো যে এ বা ইনস্ট্রাকশন, এটা লিখলে বেটার হয়, বাট আমি এখানে আপাতত শর্টকাটে লিখতেছি কারণ আমি তো অলরেডি ফার্স্টে আমি একটু মানে ডিটেলে তো আমি এখানে অলরেডি লিখে আসছি। সো এরপরে থেকে আমি হচ্ছে একটু শর্ট ফর্মে গেছি, কারণ দেখেন আমি কিন্তু এইখানেগুলো কিন্তু আমি কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আমি কিন্তু আর ইনস্ট্রাকশন এ লিখি নাই। হ্যাঁ, এখানে বাট আমি ফার্স্টে কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করেছিলাম যে ইনস্ট্রাকশন এ। তারপর এখানে হচ্ছে আমি আরেকটু শর্টে গেছিলাম, তারপর হচ্ছে আমি আরো শর্টে চলে গেছি। বাট আপনি কিন্তু লেখার সময় অবশ্যই ইনস্ট্রাকশন এই ওয়ার্ডটা ইউজ করবেন। আচ্ছা, যাই হোক, সো তাহলে আমি এখানে লিখবো যে ইনস্ট্রাকশন এ reaches its final stage write back wb where result save result save to register। দেন হচ্ছে আমাদের তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এখন ফাইনাল স্টেজে চলে যাবে, রাইট? সো তাহলে আমরা ডেট ফরম্যাট সরে গেছিল। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমাদের সেট, তো তাহলে হচ্ছে এখন আমাদের এটা হচ্ছে আমাদের রাইট ব্যাক স্টেজে চলে আসলো, মানে এখন হচ্ছে আমাদের এখানে এক্সিকিউটের মেইন পার্ট। আচ্ছা, এরপর তাহলে আমাদের কি হবে? আচ্ছা, আমাদের তো এটা শেষ, একটু টিক মার্ক দিয়ে দিই, এটা শেষ, এটা শেষ, রাইট নাও 5-এ আছি। তাহলে এখন হচ্ছে আমাদের বিটা হচ্ছে আবার এইখানে চলে আসবে, রাইট? সো বি চলে আসবে আমাদের এখন আইই স্টেজে। সো তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সো নেক্সট স্টেজে আমরা এখানে লিখতে পারি বি reaches at I stage for execution। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কি হবে পর? সি হচ্ছে আমাদের এখানে ইনস্ট্রাকশন ডিকোড থেকে হচ্ছে আমাদের এই অপারেন্ট ফেচ স্টেজে চলে আসবে সি। তাহলে সি কোথায় আসবে? অপারেন্ট ফেচ স্টেজে। সুতরাং আমরা এখানে লিখে দিতে পারি সি fetches operands at operand fetch OF stage। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি হবে? এরপর হচ্ছে আমাদের ডি হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ স্টেজ থেকে ইনস্ট্রাকশন ডিকোড স্টেজ। আমার ডি হচ্ছে এখন আমাদের কি হবে? ডিকোড হবে, রাইট? সো ডি ইজ ডিকোডেড at id stage। দেন হচ্ছে আমাদের ডি তো চলে আসলো। এবার হচ্ছে আমাদের তাহলে নিউ ইনস্ট্রাকশন ই আমাদের ইনস্ট্রাকশন ফেচ স্টেজে আসবে, নিউ ইনস্ট্রাকশন। সো তাহলে আমরা এখানে লিখবো ই স্টার্টস ফেচিং, আর লিখতে পারি যে ই এন্টার্স, এটা লিখতে ই এন্টার্স দ্য পাইপলাইন, এটা লিখে দেবো ই এন্টার্স দ্য পাইপলাইন এট আইএফ স্টেজ। সো নাও লাস্টে বলে দেবো যে 5 স্টেজেস অ্যাক্টিভ সাইমultaneously। সো তাহলে এবার আমরা ক্লক সাইকেল 6-এ চলে যাব। তো আমাদের তাহলে হচ্ছে এটা শেষ, এবার আসলাম 6-এ। তাহলে 6-এ আসার পর একটু ভালো করে দেখেন, 6-এ কিন্তু আমাদের আমাদের এ কিন্তু অলরেডি এক্সিকিউট হয়েই তো গেছে। এবার কিন্তু হচ্ছে আমাদের বি এক্সিকিউট আসছে, রাইট? সো এখন কিন্তু হচ্ছে আমাদের এই যে 6
নাম্বার ক্লক সাইকেলে কিন্তু বি আমাদের এক্সিকিউট হচ্ছে, এ তো আমাদের অলরেডি এক্সিকিউট হয়েই গেছে, তাহলে এখন কি হচ্ছে, বি এক্সিকিউট হচ্ছে। সো তাহলে আমরা এখানে লিখবো যে আমাদের তাহলে এ ইজ কমপ্লিট, ইনস্ট্রাকশন এ ইজ কমপ্লিট, আমরা এটা লিখবো ইনস্ট্রাকশন এ ইজ কমপ্লিট। কারণ আমাদের আমাদের এ কিন্তু অলরেডি আমাদের রাইট ব্যাক টেস্টে যাওয়ার পরে কিন্তু সে কিন্তু অলরেডি একটা রেজিস্টারে যে কিন্তু সেভ হয়ে গেছে ফর ফার্দার এই আউটপুট সিগন্যাল, তার মানে আমাদের এ কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। এবার হচ্ছে তাই আমরা লিখলাম যে ইনস্ট্রাকশন এ ইজ কমপ্লিট। তারপর হচ্ছে আমাদের এ তো কমপ্লিট হয়ে যাবে, এটা তো ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাদের বি চলে যাবে আমাদের রাইট ব্যাক স্টেজে, তাই না? সো আমরা এই যে এটাই লিখবো, এই যে সেম এইটাই ওখানে লিখে দিব, বা এটা শর্ট লিখে দেবো যে বি রিচেস at right back stage, or এটাকে আমরা শর্ট করে দেবো at wb stage or result saved to register। আচ্ছা, সো তাহলে আমাদের বি এই যে রাইট ব্যাক স্টেজ চলে আসলো। এর পরের গুলো তো আমরা জানি যে গ্রাজুয়ালি হচ্ছে আমাদের সি হচ্ছে আমাদের এখন ইনস্ট্রাকশন এক্সিকিউট স্টেজ চলে আসবে আমাদের এক্সিকিউট হওয়ার জন্য। সেম ভাবে ডি হচ্ছে আমাদের এখন এই ডিটাকে আমাদের এক্সিকিউট করার জন্য যে অপারেন্টগুলো লাগবে সেই অপারেন্টগুলো হচ্ছে আমাদের এই ওএফ স্টেজে হচ্ছে এখন সে ফেচ করে নিয়ে আসবে। দেন ই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ফেচ স্টেজ থেকে এখন ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে এসে, তার মানে আমাদের ই হচ্ছে এখানে সে আমাদের কি করবে, সে হচ্ছে এখন এখানে সে ডিকোড করবে। দেন আমাদের নিউ আরেকটা ইনস্ট্রাকশন এফ হচ্ছে আমাদের পাইপলাইনে এন্টার করবে। এই হচ্ছে আমাদের এন্টার 6 নাম্বার ক্লক সাইকেলের মেইন থিম। তাহলে আমরা বাকিগুলো আস্তে আস্তে লিখে ফেলি। সো আমাদের বি তো রিচ করলো, তারপর হচ্ছে সি এক্সিকিউট হয়ে যাবে। সো আমরা এটা লিখতে পারি সি রিচেস অ্যাট আই স্টেজ ফর এক্সিকিউশন। দেন হচ্ছে সি এর পর হচ্ছে ডি হচ্ছে আমাদের অপারেন্ট ফেচ করবে, তাই তো? সো এই যে এটা নিয়ে আসবো, সো ডি হচ্ছে অপারেন্ট ফেচ করবে, ডি ফেচেস অপারেন্টস এট ওএফ স্টেজ। দেন হচ্ছে আমাদের ই হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে আসবে, সো এটা থাকবে ইতে, E is decoded in ID stage, and then finally হচ্ছে F enters the pipeline at IF stage. IF stage. তাহলে আমাদের F enters the pipeline is at IF stage. So আমাদের হয়ে গেল। দেন তাহলে লাস্ট হচ্ছে আমাদের 6 stages active simultaneously, বা 10টা সাইকেল। যদিও আপনাকে সবগুলো এভাবে লিখতে দিবে না, কারণ আপনাকে আরো ছোট ছোট করে দিবে, বাট এটা আমরা একটা ফুললি ভালোভাবে কমপ্লিট করলে আমাদের এটা নিয়ে তেমন কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, সো আমরা চলে যাবো ক্লক সাইকেল 7-এ। তাহলে ক্লক সাইকেল 7-এ যে হচ্ছে আমাকে দেখে আসি কি হচ্ছে। সো ক্লক সাইকেল 7-এ যে হচ্ছে আমাদের আমাদের বি হচ্ছে ফুললি কমপ্লিট হয়ে যাচ্ছে, আর সি হচ্ছে আমাদের রাইট ব্যাক স্টেজে চলে যাচ্ছে, রাইট? বি ইনস্ট্রাকশন ফুললি কমপ্লিটেড অ্যান্ড সি হচ্ছে রিচ টু রাইট ব্যাক স্টেজ। দেন হচ্ছে আমাদের নর্মালি এরপর থেকে আমাদের ডি হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউট স্টেজে চলে আসবে। সেম ভাবে ই হচ্ছে আমাদের অপারেন্ট ফেচ করে নিয়ে আসবে তার ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য যা যা দরকার সেগুলো। দেন এফ হচ্ছে আমাদের এখন ডিকোড করার জন্য সে ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে চলে যাবে। দেন হচ্ছে আমাদের যেহেতু আর কোনো কি নাই, নিউ কোনো ইনস্ট্রাকশন নাই, সো আমাদের এখানে ইনস্ট্রাকশন ফেচ স্টেজে আর কিছু আসতেছে না। তাহলে এইবার হচ্ছে আমাদের একটু চেঞ্জ হবে, কারণ কারণ এখানে তো আমাদের যেহেতু আর কোনো নিউ কোনো ইনস্ট্রাকশন আসতেছে না, সো আমাদের কিন্তু এখন আস্তে আস্তে দেখেন আমাদের এর পরের সাইকেলগুলোতে কিন্তু আমাদের একটা একটা করে স্টেজের কিন্তু আমাদের কাজ কিন্তু কমে যাচ্ছে। তাহলে এখানে আমরা এখন লিখবো ইনস্ট্রাকশন বি ইজ কমপ্লিট। সো এই এন্টার দ্য পাইপলাইন এর পর থেকে এইটুকু আমাদের সেম টু সেমই লাগবে, সো এইটুকু কপি করে ফেলি। সো ইনস্ট্রাকশন বি ইজ কমপ্লিট। দেন হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন বি রিচ অ্যাট, এবার সি রিচেস অ্যাট রাইট ব্যাক স্টেজ, এখানে হবে ডি রিচেস অ্যাট আই স্টেজ ফর এক্সিকিউশন, ই fetches operands at OF stage, and then F is decoded at ID stage. এরপরে হচ্ছে আমরা এখানে তাহলে কি বলতে পারি যে আমাদের তো নিউ কোন ইনস্ট্রাকশন তো আর আসতেছে না। কি বলা যায়, কি বলা যায়,
এটা এটুকু থাক। এরপরে হচ্ছে আমাদের একটু অ্যাড করতে পারি যে 5 স্টেজ হচ্ছে আমাদের এখন। এখানে আরেকটা কাজ করতে বাকি আমাদের, সেটা হচ্ছে আমরা এটাকে তো মার্ক আউট করে নিই। সো আমাদের 6 স্টেজ শেষ, আমরা 7 এ আছি। সো নাও হচ্ছে আমাদের 5 স্টেজ হচ্ছে 4 স্টেজ। সরি, আগে আগে থেকে 6 স্টেজ ছিল। সরি সরি, 6 স্টেজ, আমাদের টোটাল 5টা স্টেজ হবে। আমাদের তো 6 স্টেজ না, আমাদের এখানে এটা ভুল করছি, এটা তো 5 স্টেজ হবে। 6 স্টেজ তো আমাদের এখানে হবে না। আচ্ছা, তাহলে আচ্ছা রাইট, এখন আমাদের 4 স্টেজ, এগেইন 4 স্টেজ অ্যাক্টিভ সাইমালটেনিয়াসলি। এটাও বলে দেই, IF stage is now free because there are no further instruction. এখানেও কিনলেন যে আমাদের কিন্তু এখন এখানে মানে এই ক্লক সাইকেল 7 এ কিন্তু এখন আমাদের IF stage ফ্রি। IF stage এখন আমাদের এখানে ফ্রি, কারণ আমাদের কিন্তু আর কোনো ফার্দার কোনো ইনস্ট্রাকশন কিন্তু এখানে নাই আপনার ওই ফেচ করার জন্য অর ডিকোড করার জন্য। তো আমরা ওইটাই আমরা এখানেও লিখতে পারি যে IF stage is now free because there are no further instruction for for decode or fetch, এরকম কিছু লিখে দিলে হচ্ছে, বাট এটুকু লিখলেও হচ্ছে যে because there are no further instruction, there are no further instruction, এটুকু লিখলেও হচ্ছে, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের 4 স্টেজ, সো 4 stages active simultaneously. Okay, fine. So তাহলে আপাতত এবার 3টা যাবে আমাদের হচ্ছে। আচ্ছা, এইটুকু আগে নিয়ে আসি, তারপর বাকিটা দেখতেছি। সো এবার চলতে ক্লক সাইকেল 8 এ যাব। ক্লক সাইকেল 8 এ এসে দেখে নেই যে আমাদের তাহলে কি কি হচ্ছে। ক্লক সাইকেল 8 এ আসার পর হচ্ছে আমাদের ডিটা হচ্ছে রাইট ব্যাকে চলে যাবে, আর সি মানে সি কমপ্লিট হয়ে যাবে, ডি চলে যাবে রাইট ব্যাক স্টেজে। ঠিক আছে, সি কমপ্লিট হয়ে যাবে, ডি চলে যাবে রাইট ব্যাক স্টেজে। দেন হচ্ছে আমাদের ই চলে আসবে ইনস্ট্রাকশন এক্সিকিউট স্টেজে, অ্যান্ড এফ চলে আসবে আমাদের অপারেন্ট ফেজ করার জন্য অপারেন্ট ফেজ স্টেজে। তাহলে আমাদের হচ্ছে ইনস্ট্রাকশন ফেজ স্টেজ আর ইনস্ট্রাকশন ডিকোড স্টেজটা এখন আমাদের ফ্রি হয়ে যাবে, কারণ আমাদের আর কোনো ফার্দার ইনস্ট্রাকশন নাই ফর ডিকোড এন্ড ফেজ করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে ইনস্ট্রাকশন সি ইজ কমপ্লিট, তারপরে হচ্ছে ডি রিচেস at the double back stage, WB stage, right back stage কি, তারপর হচ্ছে ই রিচেস at the I stage and F fetches operands at OF stage। তাহলে বলবো IF and ID stage are free now because there are no, এটা পুরো লিখে দিই, there are no further instruction being fetched and decoded। সো তাহলে হচ্ছে আমাদের এখন IF আর IDS এখন ফ্রি হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু ফার্দার কোনো ইনস্ট্রাকশন ফেচ করার মতো অর ডিকোড করার মতো কোনো ইনস্ট্রাকশন আমাদের আর নেই। সো তাহলে হচ্ছে আমাদের রাইট নাও 3 স্টেজেস আর অ্যাক্টিভ সাইমালটেনিয়াসলি। সো 3 স্টেজেস আর অ্যাক্টিভ সাইমালটেনিয়াসলি। সো আমাদের 8 শেষ। এবার চলে যাবো 9 এ। সো 9 এ যাওয়ার পর সেম ভাবে হচ্ছে আমাদের এখন ইনস্ট্রাকশন এই ই হচ্ছে এখন আমাদের কি হবে, রাইট ব্যাক স্টেজ যাবে, বাট রাইট ব্যাক স্টেজ ই রাইট ব্যাক স্টেজ যাওয়ার আগে কিন্তু হচ্ছে আমাদের ডি কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের মানে ইনস্ট্রাকশন কমপ্লিট হয়ে বের হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ই রাইট ব্যাক স্টেজে যাবে, অ্যান্ড দেন হচ্ছে, তাহলে আমরা তখন আসি 9 এ, আমরা 9 করতেছি। দেন হচ্ছে আমাদের এফটা হচ্ছে এখন ইনস্ট্রাকশন এক্সিকিউট স্টেজে চলে আসবে। তাহলে আমাদের হচ্ছে এখন আরেকটা স্টেজ ফাঁকা হয়ে গেল। সো তাহলে আপাতত এইটুকু নিয়ে আসি আগে, তাও দেখছি কতটুকু লাগে। ক্লক সাইকেল 9 এ যাবো আমরা। সো আমাদের তাহলে ইনস্ট্রাকশন ডি ইজ কমপ্লিট। এবার হচ্ছে ইনস্ট্রাকশন ই রিচেস at ডাবল ব্যাক স্টেজ where result set to register, and instruction F reaches at I stage for execution। সো আমাদের কিন্তু ওই ওএফ ফাঁকা হয়ে গেছে। সো এখানে আমরা এটাকে একটু কপি পেস্ট এনে মেরে দেই। IF, তারপর IF ID and OF stages are free now।
আচ্ছা, IF ID and OFS are free now because there are no further instruction being fetched or decoded. এটা ক্লিয়ার হচ্ছে, কারণ আমরা যদি ফেচ অ্যান্ড ডিকোড করতে না পারি তাহলে তো আর ওই আমাদের অপারেন্ট তো ফেচ করা পসিবল হবে না। সো আমাদের একটু ক্লিয়ার হচ্ছে, মানে আপনাকে এখানে এ লিখতে হবে না যে বিকজ দেয়ার আর নো ফার্দার ইনস্ট্রাকশন বিং ডিকোডেড বিং ফেচ ডিকোডেড অ্যান্ড অপারেন্ট ফেচটা আপনাকে লিখতে হবে না, কারণ কারণ আমরা যদি কোনো একটা ইনস্ট্রাকশন ফেচ করে আনতে পারি, এখন ফেচ করে কোনো একটা ইনস্ট্রাকশন ফেচ করে আনার পরে আমরা সেটাকে ডিকোড করতেও পারি নাও করতে পারি, অর হচ্ছে আমাদের সিপিইউ আপনার ওইটাকে কিন্তু এক্সিকিউট করতেও পারে আবার নাও করতে পারে, তাই না? সো একটা ইনস্ট্রাকশন আমাদের সিপিইউতে আসার পর ওইটা কিন্তু আমাদের সিপিইউ এক্সিকিউট করতেও পারে আবার নাও করতে পারে। কিন্তু যদি কোনো একটা ইনস্ট্রাকশন ফেচ করে আনার পর যদি ডিকোড করা হয়ে যায় তখন কিন্তু ওইটাকে আমাদের অবশ্যই কি করতে হবে, এক্সিকিউট করতে হবে। সো এই জন্যই হচ্ছে আমরা এখানে লিখলাম না যে যে বিকজ দেয়ার আর নো ফার্দার ইনস্ট্রাকশন বিং ফেচ ডিকোডেড অ্যান্ড অপারেন্ট ফেচ তো আমাদের হবেই যদি যদি আমাদের ইনস্ট্রাকশন ডিকোড হয়ে যায়, সো আমাদের তখন তো আমাদের এই অপারেন্ট ফেচ এমনি হবে অমনিও হবে। সো ওই জন্য ওইটা আর এখানে লেখার দরকার নেই। আই থিঙ্ক কনসেপ্টটা বুঝতে পারছেন। তো তাহলে হচ্ছে এখন আমাদের কয়টা ফাঁকা আছে, টু, সরি আমাদের টু স্টেজ হচ্ছে এখন আমাদের অ্যাক্টিভ, না হচ্ছে আমাদের লাস্ট। সো লাস্টে দেখতে পারতেছেন যে আমাদের এখানে তাহলে কি হচ্ছে, টেনে চলে আসছি আমরা। সো আমাদের এফ হচ্ছে আমাদের রাইট ব্যাক স্টেজ যাওয়ার আগে কি হবে, আগে হচ্ছে আমাদের ই হচ্ছে ইনস্ট্রাকশন কমপ্লিট করে বেরোয় যাবে, দেন হচ্ছে আমাদের এফ হচ্ছে রাইট ব্যাক স্টেজে চলে যাবে। সো তাহলে হচ্ছে আমরা এইখানে এটা লিখতে পারি, তাহলে instruction is complete. If reaches a double back stage where results save to register, তাহলে হচ্ছে আমাদের আর তো শেষ। আর আমাদের রাইট ব্যাক স্টেজ যদি একবার চলে যায় তাহলে তাহলে ওইটা তো হচ্ছে আমাদের পরে তো আমাদের ওটা এমনিও এক্সিকিউট হয়ে বের হয়েই যাবে। হ্যাঁ, সো তাহলে আমরা এখানে বলতে পারি so the pipeline is empty now. Then finally বলতে পারি all 6 instructions are done in just 10 clock cycles. ব্যাস, এই হচ্ছে আমাদের বলতে গেলে একদম কি বলে আমাদের টোটাল, সরি এটা না, ও সরি 10 ছিল, এই হচ্ছে আমাদের টোটাল পাইপলাইনের কনসেপ্ট। সো আপনারা কি এইখান থেকে কোশ্চেন আসে, সো আমরা কোশ্চেন প্যাটার্নগুলো দেখবো আজকে, দেখলে হচ্ছে আমরা ওইটা আরো ইজিলি বুঝতে পারবো যে হচ্ছে আসলে কিভাবে হচ্ছে আমাদের এগুলো কাজ করবে, মানে এই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের অ্যান্সারিং প্যাটার্নটা কেমন হতে পারে। তার আগে থেকে আসে আমাদের পাইপ প্ল্যানিং এখানে আর কিছু আছে কিনা, না এরপর হচ্ছে আমাদের ইন্টারাপ্টের কনসেপ্টটা আছে। আচ্ছা আমি এই ইন্টারাপ্টের কনসেপ্টটা হচ্ছে একটু এখানে বলে দেই, কারণ এখান থেকে হচ্ছে একটু ওই যে কম্বাইন করে একটু কোশ্চেন আর কি আসে মাঝে মাঝে, এই জন্যই আর কি। সো তাহলে হচ্ছে আমাদের এখানে ইন্টারাপ্টটা বেসিক্যালি দেখতে হবে যে পাইপলাইনিং কনসেপ্টের সাথে আমাদের ইন্টারাপ্টটা কিভাবে কাজ করে। মানে পাইপলাইন যখন হচ্ছে আমরা পাইপলাইনিং কনসেপ্ট দিয়ে হচ্ছে আমাদের প্রসেসগুলো রানিং থাকে আর ইনস্ট্রাকশনগুলো রানিং থাকে, তখন হচ্ছে আমাদের যদি সিপিইউতে কোনো একটা পাইপলাইন কি বলি কোনো একটা ইন্টারাপ্ট চলে আসে, তখন হচ্ছে আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করি বা হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেম হচ্ছে এটাকে কিভাবে হ্যান্ডেল করে। So এই জিনিসটা হচ্ছে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। তো আমরা তাহলে আসলে আমরা ওইটা একটু দেখি। তো এটা হচ্ছে আপাতত আমাদের শেষ, সেটা আপাতত আমি কেটে দিচ্ছি, সেভ দিয়ে রাখলাম। সেখানে রাখি, সেটা কেটে দিলাম। সে হচ্ছে আমরা একটা নিউ একটা নিয়ে নিই ট্যাব। আচ্ছা তাহলে ইন্টারাপ্টের পার্টটা আচ্ছা ইয়েতেই করি। ফার্স্ট তো আমাদের ইন্টারাপ্ট নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নাই, যে যে আমাদের ইন্টারাপ্ট অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড একটা সিপিইউ, যেটা হচ্ছে আমাদের এইদার হার্ডওয়্যার অর এইদার সফটওয়্যার থ্রুতে হচ্ছে আমাদেরকে ওইটা সিপিইউতে সেন্ড করা হবে, অ্যান্ড সে হচ্ছে সিপিইউকে রিকোয়েস্ট করবে যে সিপিইউতে ওই সময় যেই
প্রসেসটা রানিং আছে সেটাকে টেম্পোরারি স্টপ করে দিয়ে দেন হচ্ছে এই ইন্টারাপ্ট সিগনালে যে আমাদের ইনস্ট্রাকশনটা আছে এইটাকে হচ্ছে আগে এক্সিকিউশন করে বের করে দিয়ে তারপর হচ্ছে আবার সিপিইউ তার প্রিভিয়াস টাস্কটাকে সে আপনার রিজিউম করতে পারবে। এটাই তো হচ্ছে আমাদের কি ছিল আমাদের ইন্টারাপ্টের মেইন থিম ছিল, এটা তো আমরা জানি ভালো করেই। তো তারপর হচ্ছে একটু জাস্ট একটু ওয়াক থ্রু করে নেই যে ইন্টারাপ্ট জিনিসটা কি বা এটা কীভাবে কাজ করে এটা বা সামথিং। সো অ্যান ইন্টারাপ্ট is a signal sent to the CPU by hardware or software requesting that the CPU stop what it is doing and deal with something more urgent. I think এটা বুঝতে পারছেন যে যখনই হচ্ছে একটা ইন্টারাপ্ট সিগন্যাল আমাদের সিপিইউ সেন্ড করবে তখনই হচ্ছে সিপিইউ তার রানিং কোর্সটাকে আপনার স্টপ করে দেবে এন্ড হচ্ছে তাকে বলা হবে যে তুমি এখন সামথিং কোন একটা এই আর্জেন্ট প্রসেসের সাথে তুমি এখন ডিল করো। সো দেন এখানে বলতে পারি আফটার হ্যান্ডলিং দ্য ইন্টারাপ্ট the CPU resumes where it left off. সো আমাদের ইন্টারাপ্টটা হ্যান্ডলিং করা হয়ে গেলে তখন হচ্ছে সিপিইউ আবার তার কাজ সে যেখানে অফ করছিল সেখান থেকে আবার স্টার্ট করবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট প্রসেস ছিল। এবার দেখবো আমাদের এই ইন্টারাপ্টটা উইথাউট পাইপলাইন হচ্ছে এটা কিভাবে কাজ করে। সো উইদাউট পাইপলাইন, সো উইথাউট পাইপলাইন কিন্তু হচ্ছে ওই যে আমরা কিন্তু বেসিক কনসেপ্টে যখন আমরা যেই স্টেজগুলো আমরা পড়ছিলাম আমাদের এই ইন্টারাপ্ট ওইগুলোই কিন্তু হ্যাঁ, যে ফার্স্টে কি হবে যে আমাদের হচ্ছে ওই মানে আমাদের কি বলে আমাদের একটা ইন্টারাপ্ট সিগন্যাল হচ্ছে আমাদের সিপিইউতে আসবে, তারপরে হচ্ছে আমাদের সিপিইউ চেক করে দেখবে যে এটা প্রায়োরিটি বেশি নাকি কম। যদি প্রায়োরিটি বেশি হয় তখন হচ্ছে আমাদের সিপিইউ তার রানিং প্রসেসটাকে সে হোল্ড করে দিবে, তারপর হচ্ছে আমাদের যে ইন্টারাপ্ট সিগন্যাল আছে সেইটাকে হচ্ছে আমাদের আইএসআর এর কাছে ট্রান্সফার করা হবে। সো এরকম আমাদের তো একটা কনসেপ্ট ছিল। ওইটা হচ্ছে আমরা এখানে সিম্পলি যদি একটু পয়েন্ট করে লিখি, কারণ এটা আপনাকে এইভাবে কোশ্চেন আস্ক করতে পারে যে উইদাউট পাইপলাইন হচ্ছে আমাদের ইন্টারাপ্ট কিভাবে কাজ করে বলতে পারে। সো এখানে তাহলে যেটা হয় যে কারেন্ট instruction finishes সেখানে যেটা হয় the instruction already in progress completes normally, মানে হচ্ছে আমাদের ওই ডাব্লু ব্যাক স্টেজটা আমাদের ডান হয়ে যায়। হ্যাঁ, সো বাট এটা আমি এখানে লিখতেছি না, লেখার দরকার নেই। কি বললাম এখানে the instruction already in progress completes normally। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের সিপিইউর মধ্যে এখানে, হ্যাঁ এখানে একটা পার্ট বলি, ধরেন সিপিইউর মধ্যে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটে হচ্ছে একটা প্রসেস ছিল, ওইটা কিন্তু তখন কিন্তু মানে স্টপ করা পসিবল না। কিন্তু যখন আমাদেরটা একটা ইনস্ট্রাকশন যখন হচ্ছে আমাদের ডিকোড স্টেজ পর্যন্ত থাকে, মানে যখন হচ্ছে আমাদের একটা আচ্ছা এটা গেল করে এই যে যখন হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশন আমাদের কোথায় গেল এই অপারেন্ট ফেচ স্টেজ পর্যন্ত চলে আসে, তখনও হচ্ছে আমরা তাকে স্টপ করতে পারবো। কিন্তু যখনই সেটা হচ্ছে এক্সিকিউশনে চলে যাবে তখন কিন্তু ওইটাকে আমরা আর স্টপ করতে পারবো না। সো এইটা হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স একটা জিনিস শিখলাম। সো এইটা একটু ভালো করে মাথায় রাখবেন। তো এটা এখানে বলেন দ্য ইনস্ট্রাকশন অলরেডি ইন প্রোগ্রেস, আমাদের যেটা হচ্ছে প্রোগ্রেস আছে তা আমাদের সেটা হচ্ছে নর্মালি আগে কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে ইন্টারাপ্ট চেক। এখানে যেটা হবে at the end of the cycle the CPU checks the interrupt flag register। সো আমাদের সিপিইউর মধ্যে এরকম একটা ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেজিস্টার আছে, সো আমাদের সিপিইউ সেটাকে চেক করে দেবে। মানে এই যে এইখানে আর এই কথা এই যে ধরেন যে আমাদের একটা ইনস্ট্রাকশন হচ্ছে এখন ধরেন যে লাইক আপনার এখন এই
ধরেন যে এই আইইতে আছে। সো আইইতে আসার পর তাহলে ওইটা কিন্তু হচ্ছে আমাদের ডাবল ব্যাক স্টেজেও যাবে। ডাবল ব্যাক স্টেজে যাওয়ার পর তারপরে যখন হচ্ছে আবার মানে ধরেন যে আমরা এখন এই 4 নাম্বার ক্লক সাইকেলে আছি। সো 4 নাম্বার ক্লক সাইকেলের থেকে কিন্তু হচ্ছে আমাদের কোনো রাইট ব্যাক স্টেজ তো হচ্ছে না। তার মানে এটা হচ্ছে আমাদের এই নাম্বার 4 ক্লক সাইকেলও কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ইন্টারাপ্ট সিগন্যালকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না আমাদের সিপিইউ। তাহলে হচ্ছে আমাদের এরপরে যখন সে আমাদের এই নাম্বার 5 ক্লক সাইকেলে চলে যাবে, তখন যখন হচ্ছে আমাদের এই যে এ নাম্বার মানে এ ইনস্ট্রাকশন যখন আমাদের রাইট ব্যাক স্টেজে চলে যাবে, এরপরে এই 6 ক্লক সাইকেল স্টার্ট করার আগে অ্যান্ড এই স্টেশন এফ কে হচ্ছে পাইপলাইনের মধ্যে ঢোকানোর আগে হচ্ছে আমাদের সিপিইউ চেক করে দেখবে যে কোনো ইন্টারাপ্ট আসছে কিনা। বাট যদি এখানে পাইপলাইনের কনসেপ্টটা বলা যাবে না, বাট মানে মেইন থিম হচ্ছে এটা। সো এইভাবে হচ্ছে আমাদেরকে জাস্ট এই উইথাউট পাইপলাইনের কনসেপ্ট দিয়ে হচ্ছে আমাদেরকে লিখতে হবে। সো অ্যাট দি এন্ড অফ দ্য সাইকেল দ্য সিপ চেকস দ্য ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেজিস্টার, সেটা আমি এখানে বললাম। এরপরে যেটা হবে যে সেভ স্টেট, সো দ্য কন্টেন্টস of all registers, the contents of all registers are saved to memory. So this is like placing a bookmark, right? So এটা না বললেও হয় যে দিস লাইক আ প্লেসিং আ বুকমার্ক, এটা না বললেও এটা আমাদের বলার দরকার নাই। এটা জাস্ট আমি দিলাম এক্সট্রা করে যে মানে আপাতত কি হবে যে আমাদের সিপিইউর মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে আপাতত আমাদের মেমোরিতে আমরা সেভ করে রাখবো। এরপর হচ্ছে আমরা যাব আমাদের জাম্প টু আইএসআর। সো জাম্প টু আইএসআর ইন্টারাপ্ট সার্ভিস রাউটিং। সো আমাদের এখানে তাহলে কি হবে, দ্য পিসি দ্য প্রোগ্রাম কাউন্টার ইজ লোডেড with the address of the interrupt service routing and the ISR executes. ব্যাস এটা হচ্ছে আমাদের নাম্বার 4 চলে গেল। এটা তো আমরা জানি, কারণ এই মানে এই কনসেপ্ট হচ্ছে আমরা আগেও করে আসছি, এটা আমরা জানি। বাট এটা আমরা একটু আমরা এইটুকু হচ্ছে আমরা একটু নিউ করে শিখলাম যে দ্য পিসি ইজ লোডেড, মানে আমাদের প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কিন্তু আমাদের ওই ইন্টারাপ্ট সার্ভিস রাউটিং এর যে অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে আমাদের এখন প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কি হবে, এটা লোড হয়ে যাবে, যাতে করে হচ্ছে আমরা ওই ওই ইন্টারাপ্ট সার্ভিস রাউটিং থেকে হচ্ছে আমরা আমাদের ইনস্ট্রাকশনটাকে মানে আমাদের ওই ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনটাকে আমরা প্রসেস করে নিয়ে আসতে পারি। এইবারে দেন হচ্ছে আমাদের নাম্বার 5-এ রিস্টোর স্টেট। সো আমরা এখানে যেটা করতে পারি যে আফটার দ্য ISR finishes all registers are restored from the stack. এটা তো আমরা জানি যে আমাদের সেই সিপিইউতে কিন্তু আমাদের এরকম মানে ওয়েটিং এ হচ্ছে মানে ওয়েটিং স্টেটে হচ্ছে আমাদের যেই প্রসেসগুলো থাকে সাধারণত আমাদের সেগুলো কিন্তু এই স্ট্যাক ফরম্যাটে থাকে। সো অল রেজিস্টার্স আর রিস্টোরড ফ্রম দ্য স্ট্যাক, দেন হচ্ছে and PC goes back to where the program left off. সো আমাদের প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আবার ওই মানে আমাদের সিপিইউতে হচ্ছে ওই পজিশনে সে ব্যাক করবে যেখানে যেই পজিশনে হচ্ছে আমাদের সিপিইউ প্রসেসিং করা অফ করে দিয়েছিল। ব্যাস এটা হচ্ছে আমাদের 5 নামে হচ্ছে। 6 নামে এসেছে আমরা এটাও বলে দিই, কারণ আমি দেখছিলাম যে আপনার কোনটা ইয়ারে হতো বা যদিও আপনাদের মানে কোনটাতে খেয়াল নাই, বাট কোনটা ইয়ারে হচ্ছে মানে এই কনসেপ্ট থেকে আপনার 6 মার্কের কোশ্চেন আসছিল। যাই হোক, সো আমরা এখানে এটা বলতে পারি রিজিউম, বাট আই থিঙ্ক লাগবে না, তাও লিখে দেই থাকলো তো। সো রিজিউম প্রোগ্রাম। সো এখানে যেটা হবে দি অরিজিনাল program continues from exactly where it was interrupted. ব্যাস, সো যেই পজিশনে হচ্ছে আমাদের অরিজিনাল প্রোগ্রামটা ইন্টারাপ্টেড ছিল ঠিক ওই পজিশন থেকে হচ্ছে কি আমাদের ওই অরিজিনাল প্রিভিয়াস প্রোগ্রামটা হচ্ছে আবার কন্টিনিউ করা শুরু করবে। সো এই হচ্ছে আমাদের উইথআউট পাইপলাইনের প্রসেসটা। সো এবার তাহলে হচ্ছে আমরা দেখবো যে উইথ পাইপলাইন হচ্ছে আমাদের এই কাজটা কিভাবে হয়। সো চলে আসি উইথ পাইপলাইন।
সো এটি ইম্পর্টেন্ট বেশি। সো উইথ পাইপলাইন, সো উইথ পাইপলাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারাপ্টটা বোঝার আগে একটু একটু আবার ব্যাক থ্রু করি। দেখেন আমাদের পাইপলাইনে কিন্তু একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশন রানিং, রাইট? এমন না যে এখানে একসাথে অনেকগুলো এই একসাথে একটা ইনস্ট্রাকশন রানিং, বা এখানে আমাদের একটা দুইটা ইনস্ট্রাকশন তো রানিং, এখানে তো অনেকগুলো ইনস্ট্রাকশন এখানে রানিং আছে। সো ধর ইন দ্যাট কেস কিন্তু হচ্ছে আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। ডিফারেন্ট ওয়েতে কেন চিন্তা করতে হবে দেখেন, একটু ভালো করে বোঝেন, হ্যাঁ একদম সিম্পল ওয়েতে বোঝেন। সো আমাদের হচ্ছে কোন স্টেজে যাব, ধরেন যে আমাদের এখানে আমি এটা নিয়ে আসি, ড্র, ঠিক আছে। সো আমাদের এখানে তো হচ্ছে আমাদের আমাদের আসছে ইনস্ট্রাকশন ফেচে, তারপর হচ্ছে আমাদের এইভাবে গ্র্যাজুয়ালি হচ্ছে আমাদের নাম্বার 4 ক্লক সাইকেলে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউট স্টেজে আমাদের এ চলে গেছে, তাই না? তার মানে আমাদের এখানে কিন্তু হচ্ছে এখানে না, তার মানে আমাদের এইখানে এই পজিশন এসে কিন্তু আমাদের এ ডান, না? এই পজিশন এসে কিন্তু হচ্ছে কি আমাদের এ কিন্তু ডান। তো তার মানে এই যে আপনাদের এইখান থেকে এইটুকু পজিশনে কিন্তু হচ্ছে কোনো ইন্টারাপ্ট যদি আসেও, ভালো করে বুঝেন, এই ক্লক সাইকেল 1 থেকে ক্লক সাইকেল 4 এর মধ্যে যদি কোনো ইন্টারাপ্ট আসেও, তাও কিন্তু আমরা সেটাকে দেখতে পারবো না, কারণ আমাদের কিছু মানে আমাদের এই যে ইনস্ট্রাকশন এ, সরি এই যে ইনস্ট্রাকশন ডি সি বি এ এমন পজিশনে রানিং আছে, এই পজিশন থেকে আমরা কখনোই গেট ব্যাক করতে পারবো না যে কোনো ইন্টারাপ্ট আসছে কিনা এটা দেখার জন্য। আই থিঙ্ক কনসেপ্টটা বুঝতে পারছেন। তার মানে আমাদের কোনো ইন্টারাপ্ট যদি এই ক্লক সাইকেল 1, ক্লক সাইকেল 2, ক্লক সাইকেল 3, ক্লক সাইকেল 4 এইগুলোর মধ্যে যদি আমাদের কোনো ইন্টারাপ্ট এসেও থাকে, তাহলে আমাদের ইন্টারাপ্ট কিন্তু তখন অলরেডি স্টিল কি করবে, এখানে সে কিন্তু ওয়েটিং স্টেটে ওয়েট করবে, তাকে ওয়েট করতে হবে, কিছু করা নাই, তাকে ওয়েট করতে হবে। এরপর যখন হচ্ছে আমরা ক্লক সাইকেল 5-এ চলে আসব, ক্লক সাইকেল 5-এ আসার পর কি হবে, আমাদের কিন্তু এ অলরেডি ডান, আমাদের এ কিন্তু কি হয়ে যাবে, আমাদের এ কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। সো তখন কিন্তু হচ্ছে আমাকে আবার ওই ফার্স্ট, তখন হচ্ছে মানে যেহেতু আমাদের একটা এক্সিকিউশন কমপ্লিট, তার মানে সিপিইউ কিন্তু এখানে এ কে বের করে দিয়ে তারপরে কিন্তু সে আবার ফার্স্টের থেকে সে কিন্তু এক্সিকিউশন শুরু, মানে একদম এই ক্লক সাইকেলের ফার্স্ট থেকে হচ্ছে সে আবার চেকিং করা শুরু করবে যে কোনো ইন্টারাপ্ট আসছে কিনা। সো তার মানে যখন হচ্ছে আমাদের একটা এই প্রসেস সিপিইউ থেকে বের হয়ে যাবে, তখনই হচ্ছে কি হবে, তখনই হচ্ছে আমাদের সিপিইউ ওই একদম ফার্স্টে এই আইএফ স্টেজে যাওয়ার আগে চেক করে দেখবে যে কোন ইন্টারাপ্ট আসছে কিনা। তার মানে এই পজিশনে ক্লক সাইকেল 5-এ এসে কিন্তু আমাদের ইন্টারাপ্টটা এখন ক্যাচ আপ হবে। সো ক্লক সাইকেল 5-এ এসে আমাদের সিপিইউ এখন ইন্টারাপ্টটাকে কি করবে, সে এখন ইন্টারাপ্টটাকে ধরতে পারবে ক্লক সাইকেল 5-এ এসে। তাহলে যখনই ক্লক স্কেলে 5-এ এসে আমাদের সিপিইউ আমাদের ওই একটা ইন্টারাপ্টকে ধরতে পারে, তো তখন কিন্তু এই ক্লক স্কেলে 5-এ কিন্তু এই যে ই ডি সি বি কোনোটাই কিন্তু আর কাজ করবে না, সবকিছু সবগুলো কিন্তু আমাদের কি হয়ে যাবে, ডিসকার্ড হয়ে যাবে, সবগুলো কি হয়ে যাবে, ডিসকার্ড হয়ে যাবে। ডিসকার্ড হয়ে যাবে কোথায়, ওই যে আপনার কোনো একটা মেমোরিতে, যে এটা হচ্ছে আপাতত টেম্পোরারি সেভ হয়ে থাকবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের বাকি যে স্টেজগুলো আছে, এইগুলোতে কিন্তু হচ্ছে এখন আমাদের ইনস্ট্রাকশন কাজ করবে। কি করে, ধরেন যে আমাদের এখানে ফার্স্টে এইখানে হচ্ছে একটা ইনস্ট্রাকশন আসছে, মানে ওই আমাদের মানে এর পরেগুলো হচ্ছে কি আমাদের এই ইন্টারাপ্ট সার্ভিস রাউটিন হচ্ছে কাজ করবে। তার মানে এখানে ধরেন যে ফার্স্টে আমাদের এখানে একটা ইন্টারাপ্ট সার্ভিস রাউটিন আসছে। এবার ওই ইন্টারাপ্ট সার্ভিস রাউটিন হচ্ছে আমাদের এই ফার্স্ট মানে এইচএস থেকে, মানে ধরেন যে আমি এখানে বললাম লাইক এটা হচ্ছে আমাদের ISR1, হ্যাঁ ISR1 জাস্ট ধরে না, এটা হচ্ছে ISR1। এরপরটা এখানে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট সার্ভিস রাউটিন 2 কাজ করবে, আর ISR1 হচ্ছে কোথায়, আমাদের এই এখানে আসবে ISR1। সেম ভাবে এর পরেরটা আমাদের এখানে মানে এই ইনস্ট্রাকশন ফেচেস, মানে এই যে সেম ফরম্যাট, এই যে সেম ফরম্যাটে কিন্তু এখন হচ্ছে কি আমাদের একটা ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের এই পাইপ লাইনের মধ্যে প্রসেস হতে থাকবে। সো এরপরে হচ্ছে আমাদের ISR3 হচ্ছে আসলো, এখানে আসবে হচ্ছে আমাদের এই ISR2 আসবে, আর এখানে হচ্ছে আমাদের আমাদের ISR1টা চলে যাবে। সেম ভাবে আমাদের এখানে হচ্ছে আমি কিন্তু এখন আর ওই ISR লিখতেছি না, তাহলে এরপর হচ্ছে আমাদের এখানে আসবে, সরি এখানে 3 আছে ঠিক, এবার এবার এখানে এরপর আমাদের এখানে আসবে ISR4,
তারপর ISR 3 যাবে এখানে, ISR 2 যাবে এখানে, ISR 1 যাবে এখানে, সেম ভাবে এরপরে ক্লক সাইকেল 10 যে কি হবে আমাদের ওই ISRটা হচ্ছে কি আমাদের কমপ্লিট হয়ে বেরো যাবে। সো মানে এখানে হচ্ছে আমরা দিলাম ISR 5, এখানে দিলাম ISR 4, ISR 3, ISR 2, ISR 1। এখন এখানে আপনি বলতে পারেন স্যার এখানে তাহলে এই ISR 1 2 3 4 এইগুলো তো হচ্ছে আমাদের ডিফারেন্ট ISR, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্ট না, আমি এখানে জাস্ট আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি। কিন্তু আমাদের এই ইন্টারাপ্ট সিগন্যাল তো একটা, তাহলে সিম্পলি বোঝেন আমাদের ইন্টারাপ্ট সিগন্যাল তো একটা, তাহলে একটা ইন্টারাপ্ট সিগন্যালের জন্য আমাদের ISR কি হবে, একটাই হবে। আমাদের ISR কি হবে, একটাই হবে। তার মানে এখানে সবগুলোতে আমরা জাস্ট এই লিখবো হচ্ছে ISR 1 2 3, কিচ্ছু দিব না, আমি 1 2 3টা দিচ্ছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য। কিন্তু আমাদের সবগুলোতে বেসিক্যালি কি হবে, আমাদের এখানেও হবে হচ্ছে ISR, এখানেও হবে ISR, এখানেও হবে ISR, এখানেও ISR ISR ISR, এখানেও 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 ISR, এখানে ISR। এখন বুঝতে হবে তাহলে সবগুলোতে কেন স্যার ISR থাকবে, কারণ আমাদের এই যেমন ধরেন যে এখানে আমাদের এই স্টেজে এই ক্লক সাইকেল 6-এ, ক্লক সাইকেল 6-এ ISR যদি হচ্ছে 6 থেকে যখন এই 7 নাম্বার ক্লক সাইকেলে যখন এটা 6 এই মানে IFSS থেকে ID স্টেজে চলে যাচ্ছে, তখন সে কেন IF স্টেজে থাকবে। সো এটাই হচ্ছে আমাদের ইন্টারাপ্টের একটা রুল, কারণ হচ্ছে আমাদের এই ইন্টারাপ্ট সার্ভিস রাউটিংটা IFSS থেকে যখন ID স্টেজে যাবে, এখন ইনকেস কোনো কারণে যদি আমাদের CPU যদি মানে কোনো একটা আপনার ওই ইনস্ট্রাকশনের কোনো একটা পার্ট যদি সে ডিকোড করতে ভুল করে বা আপনার ভুল হয়ে যায়, সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে আমাদের এই ইন্টারাপ্ট সার্ভিসটা হচ্ছে আমাদের মানে খুবই আর্জেন্ট একটা টাস্ক। সো এই জন্য হচ্ছে আমাদের সিপিইউ যেটা করে যে প্রত্যেকটা স্টেজে হচ্ছে সে একটা করে কপি রেখে দেয়, যাতে করে হচ্ছে কোনো একটা স্টেজে কোনো একটা স্টেজ যদি কোনো প্রবলেম হয়, তাহলে সে হচ্ছে আবার প্রিভিয়াস স্টেজ থেকে ওইটাকে ব্যাক নিয়ে আবার ওই পরের স্টেজে আবার নিয়ে চলে আসে। সো এই জন্যই হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের এখানে এই সবগুলো সাইকেলে হচ্ছে সব মানে প্রত্যেকটা সাইকেলে প্রত্যেকটা স্টেজে হচ্ছে আমাদের ওই ইন্টারাপ্ট সার্ভিস রাউটিং একটা করে কপি সে রেখে দিবে। সো এটা হচ্ছে আমার টোটালি একটা নিউ একটা কনসেপ্ট দেখলাম। সো আমি হচ্ছে আপনাকে এটার একটা কমপ্লিট ডায়াগ্রাম আমি আপনাকে ইয়ে করে দিয়ে দেবো, আমি সুন্দর করে ড্র করে দিয়ে দেবো, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। সো তখন আর বেশিটা প্রবলেম হবে না আশা করি। তাও দেখি আমরা অনলাইনে পাই কিনা। um, into with pipeline concept. সেভাবে পাওয়া যাচ্ছে, সমস্যা নেই। আমি হচ্ছে আপনাকে একটা ওই ডায়াগ্রাম হচ্ছে আমি আপনার ওই নোটসের মধ্যে হচ্ছে আমি ওটা অ্যাড করে দেবো, আপনি ওখান থেকে ওটা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। এটাও দেখি engage construction, তো ইনস্ট্রাকশন সাইকেল উইথ ইন্টারাপ্ট সাইকেল, এটা জাস্ট এখানে এটা জাস্ট ইন্টারাপ্ট, বাট আমার হচ্ছে ইনস্ট্রাকশন স্টপ করে আমার ইন্টারাপ্টটা দরকার। বাট আচ্ছা, এটা আমরা বইতে কি আছে, মনে হয় না, যদিও বইতে থাকার কথা, তাও দেখি বইতে নাই, এর সমস্যা নেই। তারপর হচ্ছে ওই আই থিঙ্ক আপনি কনসেপ্ট তো বুঝতে পারছেন, কনসেপ্টটা আসলে কমপ্লেক্স কিছু না, আই থিঙ্ক বুঝতে পারছেন। তারপরে এখান থেকে জাস্ট এইটুকু পার্ট একটু জাস্ট পড়ে দেখেন, পড়লে বুঝতে পারবেন যে আমাদের মেন থিমগুলো কি। সো এবার হচ্ছে আমি জাস্ট এটার ওই নোটস পার্টগুলো আমি একটু সিম্পলি বলি এখানে, মেন থিমগুলো হচ্ছে আমি একটু এখানে বলে দিই মেন থিমগুলো। সো এখানে আগে মেন থিম যদি বলি, সো বেসিক্যালি যেটা হয় আমাদের এখানে with pipelining multiple instructions are active simultaneously, each
at a different stage, each at a different stage. এটা তো বুঝতে পারছেন সিম্পল জিনিস, কারণ এটা তো আমরা অলরেডি দেখে আসছি। নাও when an interrupt arrives, so then it creates a serious problem. Physical problem. Several instructions are made execution. মানে আমাদের দেখা যাবে যে যখন হচ্ছে আমাদের একটা ইন্টারাপ্ট আসে তখন দেখা যাবে আমাদের অনেকগুলা ইনস্ট্রাকশন কিন্তু হচ্ছে আমাদের মিড এক্সিকিউশন মানে কি বলে অবস্থায় থাকে। যেমন এই যে দেখেন এখানে আমরা যখন আমাদের ইনস্ট্রাকশনটা আসছে, সরি আমাদের ইন্টারাপ্টটা আসছে যে এখানে এই প্রক্সিক্যাল 5-এ, তখন কিন্তু হচ্ছে আমাদের ডিসিবি কিন্তু অলরেডি আমাদের মানে কি বলে আপনার মিড এক্সিকিউশন পজিশনে ছিল, তাই না? সো ওটা এখানে বললাম যে when an interrupt arrives it creates a serious problem, কেন? কারণ several instructions are mid execution and have not yet completed, তখন কিন্তু কমপ্লিট হয়ে পারেনি। তাহলে তখনই হচ্ছে আমরা তাহলে কি করব, তখনই হচ্ছে আমরা যেটা করি যে আমরা ওই যে দেখলাম যে এই যে আমার যখন হচ্ছে একটা এই যে রাইট ব্যাকে হচ্ছে যখন আমাদের একটা ইনস্ট্রাকশন চলে যাবে তখনই হচ্ছে এবার আমরা আমাদের এই ইন্টারাপ্টটাকে নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা ওই ইন্টারাপ্টটাকে হচ্ছে আমরা এই স্টেজ বাই স্টেজ হচ্ছে এভাবে গ্র্যাজুয়ালি হচ্ছে আমাদের ওই ইন্টারাপ্ট সার্ভিস রাউটিংটাকে আমরা এক্সিকিউট করে তারপর হচ্ছে আমরা আবার আমাদের প্রিভিয়াস প্রসেস থেকে আমরা আবার স্টার্টিং শুরু করে দেব। সো তাহলে আমরা এইখানে হচ্ছে দেখেন তাহলে আমরা এইখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করছি আমি তাহলে ওইটা একটু বলি এখানে। সো এটাকে আমরা সাইডে রেখে মানে আমরা এইখানে যে কাজটা করছি ওইটাই হচ্ছে আমি এখানে একটু লিখে দিব, আপনাদের এটা বুঝতে ইজি হবে। এখানে যে কাজটা আমি করছি ওইটা আমি লিখবো। যাই হোক, সো তাহলে আমরা এখানে স্টেপগুলো একটু লিখে দিচ্ছি যে আমরা এখানে অ্যাকচুয়ালি যে কাজটা করছি সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশন এ allowed to complete, so its result is saved. then হচ্ছে ইনস্ট্রাকশন BCD, তাই না? হ্যাঁ BCD discarded, এই যে আমাদের এখানে কিন্তু এই আমাদের ইনস্ট্রাকশন DCB কিন্তু কি হবে আমাদের কিন্তু ডিসকার্ড হয়ে যাবে। যে বলছিলাম না যে আমাদের এই যে এই ক্রস সাইকেল 5 আসার পরে কি হবে আমাদের এই ইনস্ট্রাকশন BCD কিন্তু ডিসকার্ড হয়ে, কারণ দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে ঢুকতে পারবে না, কারণ এখানে ঢোকার আগেই তো আমাদের সিপিইউ চেক করে দেখবে যে কোনো ইন্টারাপ্ট আসছে কিনা। সো তাহলে এখানে আমাদের তো আর ঢুকতে পারবে না। সো ইনস্ট্রাকশন BCD discarded, বলতে পারি their partial work is thrown away. Then question number 3, the pipeline is now empty. Then হচ্ছে আমরা বলবো রেজিস্টার্স, মানে যখন হচ্ছে আমাদের বিসি দেখে হচ্ছে আমরা কি করবো ডিসকার্ড করবো, তখন কিন্তু হচ্ছে আমাদের কি হবে এই বিসিডি এর পার্শিয়াল ওয়ার্কগুলো কিন্তু হচ্ছে আপাতত আমরা সেভ করে রেখে দেবো, মানে ওই ছুঁড়ে ফেলে দেবো মানে 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 আপনার এই টাইপের একটা কনসেপ্ট। সো তার তখন কিন্তু কি হবে, তখন কিন্তু হচ্ছে আমাদের পাইপলাইন আমাদের অলরেডি এমটি হয়ে গেছে। দেন হচ্ছে আমরা কি করব, রেজিস্টার্স আর saved, then ISR runs, then program resumes। মানে হচ্ছে আমাদের এই বিসিডি এর ওয়ার্কগুলো যে পজিশনে ছিল সেইগুলো হচ্ছে আমাদের রেজিস্টারের মধ্যে সেভ হয়ে থাকবে। তারপর হচ্ছে এই যে আমাদের এই যে আমাদের আইএসআর গুলো হচ্ছে রান হয়ে যাবে। এই আইএসআর গুলো সবগুলো রান হয়ে আমাদের এক্সিকিউট হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে কি আমাদের ওই বিসিডি যে প্রোগ্রামগুলো ছিল ওইগুলো হচ্ছে কি হবে আমাদের ওইগুলো হচ্ছে আবার আমাদের রিফ্রেশ করে আনতে হবে। কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে যে ওই বিসিডি গুলোকে হচ্ছে যেই পজিশনে তারা ছিল ওইগুলোকে হচ্ছে আমরা ওই পজিশনে থেকে রেজিস্টারে সেভ করার পরেও
যখন হচ্ছে এই আমাদের ইন্টারাপ্টটা হ্যান্ডলিং করা হয়ে গেলে যখন হচ্ছে আমরা বিসিডিকে আমরা আবার ফেচ করে নিয়ে আসবো, তখন কিন্তু হচ্ছে আবার ওদেরকে হচ্ছে আবার শুরু থেকে আপনার ওই মানে ওই কি বলে মানে একদম ফার্স্টের থেকে হচ্ছে ফেচ করতে হবে। মানে যেমন দেখেন এখানে বি কিন্তু হচ্ছে আমাদের অপারেন্ট ফেজ স্টেজে ছিল, এখানে বি কিন্তু এখানে অপারেন্ট ফেজ স্টেজে ছিল। এখন ইন্টারাপ্ট আসার পর বিটাকে যখন আমি এখান থেকে সরাই নিয়ে যাব, তখন কিন্তু মানে সরাই নিলাম, সরাই নেওয়ার পর ইন্টারাপ্ট করা হয়ে গেলে যখন বিকে আমি আবার এই পাইপলাইনের মধ্যে নিয়ে আসবো, বি কিন্তু এই অপারেন্ট ফেজ স্টেজ থেকে সে শুরু করবে না, বি হচ্ছে আবার সেই ইনস্ট্রাকশন ফেজ স্টেজ থেকেই সে শুরু করবে। সো এটাই হচ্ছে আমি বললাম একটু আগে। সো তাহলে এখানে আমরা এটা লাস্ট লিখতে পারি, বি কমা সি কমা ডি উইল বি রিফেচড ফ্রম দ্য বিগিনিং। এই হচ্ছে আমাদের পাইপলাইনিং কনসেপ্ট, সরি এই ইন্টারভিউ কনসেপ্ট উইথ পাইপলাইন। সো আই থিঙ্ক এটুকু বুঝতে পারছেন, এটুকু মধ্যে কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এইগুলোর উপরে কিছু কোশ্চেন দেখবো এন্ড তার সাথে হচ্ছে আমরা প্যারালাল প্রসেসিং এর কনসেপ্টটা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ।